জ্বালানি খাতে আগের সরকার কি পরিমাণ খাদ তৈরি করে গেছে সেটা কয়েকদিন পরই টের পাবে নতুন সরকার, বললেন খাত বিশেষজ্ঞরা। তারা বলছেন, গেল সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান বাদ দিয়ে দুর্নীতির জন্য জ্বালানি খাতকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বুধবার রাজধানীতে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আয়োজিত সেমিনারে তারা এসব কথা বলেন। বিশেষজ্ঞরা বলেন, নতুন করে অনুসন্ধান করা না হলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস শূন্য হবে, যার ভুক্তভোগী হবে পুরো শিল্প খাত। তারা আরও বলেন, বিগত সরকারের ভুল নীতির কারণে বর্তমানে জ্বালানি খাত অনেকটাই আমদানি নির্ভর এবং ভোক্তাকে অতিরিক্ত দাম পরিশোধ করতে হচ্ছে। আগামীতে জ্বালানি খাতে শৃঙ্খলা এনে ন্যায্য দামে বিক্রির জন্য সঠিক পরিকল্পনা নিয়ে এগুতে হবে এবং এই খাতকে রাখতে হবে দুর্নীতি ও রাজনীতি মুক্ত। এক্সপোর্ট কত, আমাদের রেমিটেন্স কত, সব মিলে কত হবে? তো তার থেকে 24 বিলিয়ন এভরি ইয়ার। সো এনার্জি সেক্টর যে কত বড় একটা গর্ত আমাদের পুরা এই ইকোনমিতে করছে, এটা কিছুদিন পরে আমাদের নতুন সরকার যারা এসছে এখনও তো ওনারা ধরছে, চোর ধরছে হোয়াটএভার, যখন এটা বুঝবে যে এটা কত বড় একটা এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা করেছে, দ্য এনার্জি ইজ এন ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। আমরা অনেক সময় গালিগালাজ করি, পিডিবিকে গালিগালাজ করি এবং পেট্রোবাংলাকে গালিগালাজ করি যে এরা কিছু করতে পারে না, করে নাই। ইফ ইউ লুক এট দ্য ইন্টারনাল পেপারস, they have always given the correct technical solutions for things. মন্ত্রণালয়ে গিয়ে পলিটিক্যাল ডিসিশনের কারণে এগুলো চেঞ্জ হয়ে গেছে। আমার দেশের লোকাল কোম্পানি রাতে রাতে সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল, লোকাল অর্থায়নের কোম্পানি সিঙ্গাপুরিয়ান কোম্পানি হয়ে গেল। আগে আমি তাকে দেশের মধ্যে টাকা দিতাম, ডলার দিতাম বা টাকাতে দিতাম, এখন আমি টাকাটা সিঙ্গাপুরে পৌঁছে দিয়ে আসতেছি। ইজ দিস কারেক্ট?